আজ আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলের মধ্যে আছে এ, এন, দি। এ আর এন এ দুটো আর্টিকেলকে ইনডেফিনিট আর্টিকেল বলে, আর দিকে ডেফিনিট আর্টিকেল বলে। অতএব আর্টিকেল দু রকমের, ইনডেফিনিট আর্টিকেল এ এন। এ আর এন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন এ বুক মানে যে কোনো একটি বই, এ বয় যে কোনো একটি বালক, অ্যান অ্যাপেল একটি আপেল, অ্যান এগ একটি ডিম। এখানে যে কোনো একটি ডিমকেই নির্দেশ করা হচ্ছে, ইত্যাদি। এরপর আসছে ডেফিনিট আর্টিকেল, মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়। দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল হলো ডি, এবং দি এর ব্যবহার হয় কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। যেমন দি ম্যান, অর্থাৎ মানুষটি, তাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, যে কোনো মানুষ নয়। দ্য বয় বালকটি, দ্য সান সূর্য। এখানে দ্য সান নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যদিও এটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটিমাত্র নক্ষত্র সূর্যরূপে, সেই জন্য এখানে দি এর ব্যবহার হচ্ছে। আর্টিকেল এর ব্যবহার শিখব এবার আমরা। আর্টিকেল এর তিনটি মাত্র ব্যবহার আছে। আমরা তিনটি ব্যবহারই ভিন্ন ভিন্ন করে আলোচনা করছি। যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে আর্টিকেল এ বসে। যেমন এ বুক, এখানে বুক শব্দটির যে প্রথম অক্ষর সেটা বি, এবং বি হচ্ছে কনসোনেন্ট, তাই তার পূর্বে আমরা এ বসাতে পারি। এ ট্রি একটি গাছ, ট্রির টি অক্ষরটি কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ বসিয়েছি। এ ক্যাট, এ বয় ইত্যাদি। আর্টিকেল এ ব্যবহারের দ্বিতীয় নিয়ম হলো ওর উচ্চারণ ওয়ার মতো হলে, এক কথায় ওয়ান এর আগে আর্টিকেল এ বসে। এটাকে একটু বুঝিয়ে বলি। কোনো শব্দের প্রথম অক্ষরটা হলো ও, এবং শব্দটা উচ্চারণ করতে হলে আমাদের ওয়া উচ্চারণ করে তারপর এগিয়ে যেতে হচ্ছে। তো সে তেমন শব্দের পূর্বে আমাদের এ বসাতে হয়। আর তেমন শব্দ যেটা সচরাচর সবসময় পাওয়া যায় সেটা হলো ওয়ান। এই ওয়ান শব্দের প্রথমে ও আছে, আর উচ্চারণটা ওয়ার মতো। তো এক কথায় ওয়ানের আগে এ বসে, এটা মনে রাখলেই হবে। যেমন এ ওয়ান আইড ম্যান, একটি কানা মানুষ, অর্থাৎ যে এক চোখে দেখতে পায়। এ ওয়ান রুপি নোট, একটি 1 টাকার নোট ইত্যাদি। তিন নাম্বার নিয়মে আছে ইউ উচ্চারণের পূর্বে আর্টিকেল এ বসে। যেমন এ ইউনিটি, এ ইউরোপিয়ান ইত্যাদি। এবার ইউনিটি উচ্চারণ করতে গেলে আমাকে আগে ইউ উচ্চারণ করতে হচ্ছে। ইউরোপিয়ান
উচ্চারণ করতে হলে আমাকে প্রথমে ইউ উচ্চারণ করতে হচ্ছে। তো আমরা শিখতে পারলাম যে ইউ উচ্চারণ যদি প্রথমে করতে হয় তবে আমাকে তার পূর্বে এ বসাতে হবে। এরপরে আমরা চলে এলাম আর্টিকেল এন এর ব্যবহার। তো আর্টিকেল এর ব্যবহারের ক্ষেত্রে আমরা তিনটে নিয়ম পেয়েছি। কনসোনেন্টের আগে এ বসে, ওয়া উচ্চারণের আগে এ বসে, ইউ উচ্চারণের আগে এ বসে। এবার এন এর ব্যবহার, এন এরও তেমন তিনটে ব্যবহার আছে। প্রথম ব্যবহার যেটা রয়েছে সেটা হলো যে ওয়ার্ড কোনো ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তার আগে আর্টিকেল এন বসে। যেমন অ্যান অ্যাপেল। এখন অ্যাপেল একটা শব্দ, যে শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে এ এবং এটা হচ্ছে ভাওয়েল, তো এর পূর্বে আমরা অ্যান বসাবো। অ্যান অ্যান্ট, অ্যান্টের প্রথম অক্ষরটা হচ্ছে এ, এটা একটা ভাওয়েল, তার আগে আমরা অ্যান বসাবো। একই রকম ভাবে অ্যান অরেঞ্জ ইত্যাদি। 2 নম্বর নিয়মে আছে এইচ সাইলেন্ট ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। অর্থাৎ যে শব্দগুলো এইচ দিয়ে শুরু কিন্তু এইচ এর উচ্চারণটা সেখানে হয় না। যেমন অ্যান আওয়ার, এখানে আওয়ারের এইচ আছে কিন্তু এইচ এর উচ্চারণ নেই, তবে আমরা অ্যান বসাবো। অনার, অ্যান অনার, এখানেও এইচ আছে, এইচ এর উচ্চারণ নেই, অনার, অ্যান অনার। অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টের প্রথমে এইচ আছে কিন্তু এই এইচ এর কোনো উচ্চারণ নেই, ও থেকে উচ্চারণটা শুরু, অতএব আমরা এর পূর্বে অ্যান বসাবো। অর্থাৎ এইচ সাইলেন্ট ওয়ার্ডের পূর্বে এক কথায় আমরা অ্যান বসাবো। 3 নম্বর নিয়মে আছে কোনো ডিগ্রি, ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি, পদমর্যাদা ইত্যাদি উচ্চারণের পূর্বে যদি এ উচ্চারণ হয় তবে তার পূর্বে অ্যান বসবে। আমরা উদাহরণ দেখলেই বিষয়টা বুঝতে পারবো। যেমন অ্যান এম এ, এম এটা একটা ডিগ্রি কিন্তু এর প্রথমে রয়েছে এম আর এ। এম উচ্চারণ করতে গেলে আমাকে এ উচ্চারণটা করতে হচ্ছে, যেমন এম এ, তো এর আগে আমরা অ্যান বসাবো। ঠিক একই রকম ভাবে অ্যান এমবিবিএস, এম আছে প্রথম অক্ষর, এল এল বি, এল উচ্চারণ করতে গেলে আমাকে প্রথমে এ উচ্চারণ করতে হচ্ছে। একই রকম ভাবে অ্যান এসডিও পদমর্যাদা, এস উচ্চারণ করতে হলে আমাকে প্রথমে এ উচ্চারণ করতে হচ্ছে। তেমনি এসডিওর জন্য অ্যান বসছে, কিন্তু একটু ব্যতিক্রম এখানে দেওয়া আছে, কিন্তু এ বি এ, বি উচ্চারণের আগে কিন্তু এ উচ্চারণ হয় না, তাই তার পূর্বে আমাদের এ বসাতে হবে। টিসি, টিসি অর্থাৎ টিকিট কালেক্টর, তার পূর্বেও আমাদের এ বসাতে হবে, কারণ টি উচ্চারণের আগে কোনো এ উচ্চারণ আসে না। আর্টিকেল এ এবং এন এর আমরা তিনটে ব্যবহার দেখলাম। এবার আর্টিকেল দি এর ব্যবহার। আর্টিকেল দি এর অনেক ব্যাপক ব্যবহার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যবহার আমরা আলোচনা করছি। তো 1 নম্বর নিয়মে আমরা যেটা আলোচনা করব, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে দি বসে। অর্থাৎ ছেলেটি, দি বয়, মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। দি পেন, কলমটি। এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করতে গেলে তখনও কিন্তু আমাদের দি বসাতে হয়। অর্থাৎ প্রথমে কারো সম্পর্কে বলছি, যেমন একটি ছেলে এসেছিল, ছেলেটি এক ছাত্র ছিল। তো প্রথমে এ বয় কেম, তারপরের সেন্টেন্সে দি বয় ওয়াজ এ স্টুডেন্ট।
তো দ্বিতীয়বার আমাকে কিন্তু দি বসাতে হবে, অর্থাৎ কারো সম্পর্কে দ্বিতীয়বার উল্লেখ করলে তখন আমাদের দি এর ব্যবহার করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে প্রথমে দ্য বয় এটা এক ব্যক্তি, তারপরে পেন এটা একটা বস্তু, নির্দিষ্ট করে বোঝাতে হলে তবে আমাদের তার পূর্বে দি বসাতে হবে। কোনো বিশেষ শ্রেণী 2 নম্বর নিয়মে আছে, কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। অনেক সময় আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কোনো শ্রেণীকে নির্দেশ করি, যেমন রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ, সেটা দিয়ে ধনীদেরকে যদি নির্দেশ করা হয়, যেমন ধনীরা দ্য রিচ, গরিবেরা দরিদ্রেরা দ্য পুয়ার। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ দিয়ে সেই শ্রেণীকে সম্পূর্ণ বোঝানোর জন্য আমাদের সেই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। এখানে মনে রাখতে হবে এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু কোনো নাউন বসে না, যেমন দ্য রিচ ম্যান, দ্য পুয়ার ম্যান, এরকম হবে না, শুধু পুয়ার বা শুধু রিচ এরকমই হবে। আবার এই রিচ বা পুয়ার এগুলো কিন্তু প্লুরাল হয়, অর্থাৎ দ্য রিচের পর যদি আমাদের কন্টিনিউ করতে হয় তবে সেখানে আমরা ভার্ব হিসাবে প্লুরাল, এটাকে সাবজেক্টটাকে প্লুরাল হিসাবে আমরা ধরে নেব। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো রিচের পর আমরা আর বসালাম। 3 নম্বর নিয়ম, দি ব্যবহারের 3 নম্বর নিয়ম, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দি বসে। দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, অর্থাৎ এগুলোর দ্বিতীয় আর নেই, সেজন্য এগুলোর পূর্বে আমাদের দি বসাতে হচ্ছে। 4 নম্বর নিয়মে আসছি, দিকের নামের পূর্বে দি বসে। আমরা জানি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম দিকের নাম আছে, তো সেগুলোর নামের পূর্বে দি বসাতে হবে। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। এছাড়াও যদি দ্য সাউথ ওয়েস্ট, দ্য নর্থ ইস্ট এমনভাবেও বলা হয়, তবুও তাদের পূর্বে দি বসবে। 5 নম্বর নিয়মে আছে, মাসের তারিখের পূর্বে দি বসে। যেমন দ্য 2nd of জুন, সে দিনটি সম্পর্কে কিছু বলতে হলে তবে তার পূর্বে দি বসে, কিন্তু দিনে উল্লেখিত কোনো ঘটনা বলতে গেলে তবে অন বসবে, সেটা আলাদা ব্যাপার। দ্য 5th of জুলাই, দ্য 2nd মার্চ। অর্থাৎ কোনো তারিখের পূর্বে সে দিনটি সম্পর্কে বলতে হলে তবে আমাদের দি বসাতে হবে। 6 নম্বর নিয়মটা পড়ছি। 6 নম্বর নিয়মে রয়েছে ধর্মগ্রন্থ, অর্থাৎ কোনো ধর্মগ্রন্থের নামের পূর্বে আমাদের দি বসাতে হবে, সংবাদপত্রের নামের পূর্বে আমাদের দি বসাতে হবে, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান এসবের যে নাম থাকে তাদের নামের পূর্বে আমাদের দি বসাতে হবে, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদির নামের পূর্বে দি বসবে। তো এই জিনিসগুলো আমাদের একসাথে একটু মনে রাখতে হবে। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দি বসবে। তো কিছু উদাহরণ আমরা দেখি। দ্য বাইবেল এটা একটা ধর্মগ্রন্থের নাম, দ্য টেলিগ্রাফ এটা একটা খবরের কাগজের নাম, সংবাদপত্রের নাম, দ্য টাইটানিক জাহাজের নাম, দ্য মুম্বাই মেল ট্রেনের নাম, দ্য তাজমহল বিখ্যাত অট্টালিকার নাম, দ্য গঙ্গা নদীর নাম, দ্য বে অফ বেঙ্গল উপসাগরের নাম, দ্য ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের নাম, দ্য সাহারা মরুভূমির নাম, দ্য হিমালয়াস পর্বতমালার নাম। তো একটি দ্বীপ হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের দিয়ের ব্যবহার হবে না, বা একটি শৃঙ্গের নাম যেমন এভারেস্ট, সেখানে হবে মাউন্ট এভারেস্ট, দিয়ের ব্যবহার সেখানে
হবে না। 7 নম্বর নিয়মে আসছি, যে স্থানের নামের বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তাদের পূর্বে দি বসে। কিছু জায়গার নামের এক বিশেষ অর্থ আছে, যদিও প্রত্যেকটা জায়গার নামেরই বিশেষ অর্থ আছে, কিন্তু তবুও গ্রামারে এই কোনো জায়গার নামের উৎপত্তিকে বিচার করে কিছু কিছু জায়গার নামের বিশেষ মাহাত্ম্য দিয়ে এই নিয়মটা করা আছে। যেমন পাঞ্জাব, তার আগে দি পাঞ্জাব বসবে। ডেকান, দ্য ট্রান্সভাল, দ্য নেদারল্যান্ডস, এইগুলি এই জায়গাগুলোর এক বিশেষ অর্থ আছে, সেই জন্যই এই জায়গাগুলোর নামের পূর্বে দি বসে। অতএব এই জায়গাগুলোকে যে কোন জায়গার নামের বিশেষ মাহাত্ম্য আছে তো বাইরে থেকে চট করে বোঝা যায় না, সেই জন্য কিছু জায়গার নাম একটু মনে রেখে দিলেই এই কাজটা সুবিধা হবে। 8 নম্বর, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দি বসে। মানে অনেকগুলো দেশের সমষ্টি হয়ে যে নামটা গঠন করে তখন তার পূর্বে আমাদের দি বসাতে হয়। যেমন দ্য ইউকে, মানে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের মধ্যে কিছু দেশ রয়েছে। দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকার কিছু ঐক্যবদ্ধ রাজ্য। এটা হচ্ছে আমাদের বুঝতে হলো যে কিছু অর্থবহ দেশের নাম এবং কিছু সংঘবদ্ধ বা সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আমাদের দি বসে। 7 নম্বর এবং 8 নম্বর নিয়মে আমরা এই দুটো জিনিস পেলাম। 9 নম্বর নিয়মে আমরা যেটা পাচ্ছি, জাতি বা সম্প্রদায় বোঝাতে দি বসে। যেমন দ্য ইংলিশ, দ্য ইংলিশ বললে ইংরেজি ভাষাকে বোঝায় না, ইংরেজ জাতিকে বোঝায়। আর শুধু ইংলিশ বললে ইংরেজি ভাষাকে বোঝায়। দ্য বেঙ্গলি, বাঙালিরা। দ্য হিন্দু, হিন্দু সম্প্রদায়ভুক্তরা। অর্থাৎ কোনো জাতি বা সম্প্রদায় যদি বোঝাতে হয় তবে দেখব যে আমাদের তার পূর্বে আমাদের দি বসাতে হচ্ছে। 10 নম্বর নিয়মে আসছি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এবং অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দের পূর্বে দি বসে। ব্যাপারটা একটু বুঝিয়ে নিই। আমরা সুপারলেটিভ ডিগ্রিটা জানি, যেমন ধরো গুড, বেটার, বেস্ট। এখানে বেস্ট যেটা সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো যেখানেই আমরা এরকম সুপারলেটিভ, লং, লঙ্গার, লংগেস্ট, লংগেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি পাবো তার পূর্বেই কিন্তু আমরা দি বসিয়ে দেবো। যেমন দ্য বেস্ট বয়, দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ক। এই যে মোস্টটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসছে। দ্য বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসছে। আর আরেকটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের বাংলা হলো ক্রমবাচক শব্দ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এগুলোকে ইংরেজিতে যেমন বলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এইগুলো। তো সেক্ষেত্রে আমরা বসাচ্ছি দ্য ফার্স্ট, এটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। দ্য লাস্ট, অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক শব্দ। তো এগুলো থাকলেও আমাদের তার পূর্বে দি বসাতে হবে। 11 নম্বর নিয়মে আসছি, কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে দি বসে। এটা একটা বিশেষ নিয়ম। উদাহরণটা দেখলেই আমরা বুঝতে পারবো। কালিদাস ভারতের শেক্সপিয়ার। শেক্সপিয়ার একজন বিখ্যাত মানুষ, কালিদাসও বিখ্যাত মানুষ। এখন কালিদাসকে যখন শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে তার নামের পূর্বে দি বসানো যাবে। এখন যদিও আমরা জানি প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু যখন তাকে তুলনামূলক অবজেক্ট হিসাবে ধরা হয় তখন কিন্তু তার পূর্বে দি বসে। কালিদাস ভারতের শেক্সপিয়ার, এখানে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, শেক্সপিয়ার প্রপার নাউন, তা সত্ত্বেও এর পূর্বে কিন্তু আমাদের দি বসেছে। আবার আরেকটা প্রপার নাউনের ব্যবহার, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের। আহমেদাবাদ
ভারতের ম্যানচেস্টার। তো ম্যানচেস্টার বিখ্যাত, তো একই রকমভাবে ভারতের আহমেদাবাদও বিখ্যাত বস্ত্রশিল্পের জন্য। তো সেই জন্য ভারতের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে যেটা ম্যানচেস্টার, ভারতের ক্ষেত্রে সেটা আহমেদাবাদ। তো কার সাথে তুলনা করা হয়েছে? ম্যানচেস্টারের সাথে। অতএব ম্যানচেস্টারের আগে আমরা দি বসাবো। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। 12 নম্বর নিয়মে আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ইউজ হয় তবে তার পূর্বে আমরা দি বসাবো। অ্যাডজেক্টিভ যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয় বা কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয়। এবার দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন তাকে অন্ধকারে রেখো না। অন্ধকার, ডার্কনেস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটাকে কিভাবে বলা হচ্ছে? ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। এখানে এই ডার্কটা, এটা একটা অ্যাডজেক্টিভ ডার্ক, তো কিন্তু সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার করা হয়েছে। তো তার পূর্বে আমরা দি বসাচ্ছি। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভকে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয় তার পূর্বে আমরা দি বসাচ্ছি। তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো। পশুত্ব, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চেক দ্য বিস্ট ইন ইউ। বিস্ট, সাধারণ বিস্ট মানে পশু, কিন্তু এখানে পশুত্ব বলা হয়েছে। বিস্ট মানে পশুর মতন যে চরিত্র সেটাকে বলা হয়েছে। তো সেই জন্য এই শব্দের পূর্বে আমরা দি বসিয়েছি। তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। এখানে মাতৃত্বটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার হয়েছে, যদিও ইংরেজিতে যে মাদার শব্দটা এটা একটা কমন নাউন। তো কমন নাউনের পূর্বে আমরা দি বসাচ্ছি, কারণ এখানে এই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয়েছে। দ্য মাদার ইন হার রোজ। তো এই যে নিয়মটা এখানটায় রয়েছে, অ্যাডজেক্টিভ বা কমন নাউন সে যাই হোক না কেন, সেটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয় তবে তার পূর্বে আমরা দি বসাতে পারি। 13 নম্বর নিয়মে রয়েছে জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দি বসে। সে আইনজীবীর পেশায় যোগ দেবে। তো আইনজীবীর পেশা, এটার পূর্বে আমরা দি বসাতে পারি। হি উইল জয়েন দ্য বার। দ্য বার বলতে আইনজীবীর পেশা বোঝানো হয়েছে। সে সৈনিকের পেশা গ্রহণ করবে। হি উইল জয়েন দ্য আর্মি। অর্থাৎ কোনো পেশাকে নির্দেশ যখন করা হবে তখন তার পূর্বে আমরা দি বসাবো। 14 নম্বর নিয়মে রয়েছে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে যদি সেটা যত তত বোঝাতে। যেমন যত শীঘ্র হয় ততই ভালো। দ্য সুনার দ্য বেটার। এর আগে আমরা দেখেছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে, কিন্তু এখানটায় যত তত যখন নির্দেশ করবে তখন কিন্তু আমরা তার পূর্বে দি বসাবো। অর্থাৎ দ্য সুনার দ্য বেটার। আমরা যত বেশি পাই তত বেশি চাই। দ্য মোর উই হ্যাভ দ্য মোর উই ওয়ান্ট। এখানে একবার দি বসেছে কম্পারেটিভ ডিগ্রির আগে, এখানে আবার কম্পারেটিভ ডিগ্রির আগে একটা দি বসেছে। তো যত তত এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য যখন আমরা ইংরেজি ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে, তার পূর্বে আমাদের দি বসাতে হয়। 15 তথা শেষ নিয়মে রয়েছে কোনো রাস্তার নামের সঙ্গে প্রপার নাউন না থাকলে তার পূর্বে দি বসাতে হয়। যেমন দ্য সার্কুলার রোড, দ্য কলেজ স্ট্রিট, দ্য স্ট্র্যান্ড রোড। অর্থাৎ কোনো রাস্তার নামের পূর্বে আমরা দি বসাবো, কিন্তু যদি কারো নাম হয়, যেমন দ্য মহাত্মা গান্ধী রোড, এটা ভুল হয়ে যাবে। সেখানে শুধু মহাত্মা গান্ধী রোড এরকমই বলতে হবে। এই হলো আমাদের এ, এন,
দির ব্যবহার পরবর্তীকালে আমরা আরও আলোচনা করব গ্রামারের বিভিন্ন দিক নিয়ে। এরপর আমরা আলোচনা করব আর্টিকেল কোথায় ব্যবহার করতে হয় না সেই জায়গাগুলো। এমন অনেক জায়গা আছে মনে হচ্ছে যেন আমাদের কিছু একটা আর্টিকেল সেখানে বসবে, কিন্তু বসালেই সেটা ভুল হয়ে যাবে। আর প্রতিটা পরীক্ষাতেই আর্টিকেলের ব্যবহার নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন এসেই থাকে, সেটা ছোট ক্লাস হোক বা উঁচু ক্লাস হোক, বড় ক্লাস হোক। তো আর্টিকেলের ব্যবহার সঠিক যদি জানা না থাকে, সে যারই হোক না কেন, তার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাইটিংসের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। তো পরবর্তীতে আমরা আরও গ্রামার নিয়ে, গ্রামারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আর্টিকেলের যে লেসন এতটুকুই শেষ হলো।